এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা পাওয়া যাচ্ছে, যেগুলো কিন্তু ভীষণ ঝাল হয়। আর আজকে আমি তোমাদের সঙ্গে এই কাঁচা লঙ্কার আচার রেসিপিটা শেয়ার করব, তাও আবার ইনস্ট্যান্ট। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা এটাকে তৈরি করে নিতে পারবে, আর তৈরি করে সঙ্গে সঙ্গেই খেতে পারবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 রকমের লঙ্কা। দেখো, যারা এই লঙ্কাগুলো খাও তারা জানো কতটা ঝাল হয়। ধুয়ে পরিষ্কার করে নেব ভালো করে। পরিষ্কার করে এবার একটা শুকনো কাপড় দিয়ে আমি এর গায়ের জলগুলো পুছে নেব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। এবার এত কাঁচা লঙ্কা তো আর হাত দিয়ে কোচানো যাবে না, সেই জন্য আমি এখানে একটা ইলেকট্রিক চপার নিয়ে নিয়েছি। যার কাছে নেই তারা হাত দিয়ে অবশ্যই করবে, তবে করার পর হাতটা কিন্তু সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেবে, নাহলে কিন্তু কোথাও লাগলে জ্বালা পোড়া করবে। দেখো, ভালো করে আমি এটাকে চপ করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি এটাকে নিয়ে নিলাম। আর কাঁচা লঙ্কাটাকে এইভাবেই কিন্তু চপ করে নিতে হবে, মানে একেবারে পিষে নিলে চলবে না, তাহলে তো গ্রাইন্ডারে দিয়েও করতে পারবে তোমরা, পালস মোডে দিয়ে করে নিতে পারবে। এরকম আধ ভাঙা টাইপের করে নিতে হবে। আর এই রেসিপিটার জন্য এইভাবেই কিন্তু কাঁচা লঙ্কাটাকে কেটে নিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতন আদা আর পরিমাণ মতন রসুন। এইটাকেও এবার আমি এই চপারে দিয়ে চপ করে নেব। রসুন আর আদাটা আমি একসাথেই চপ করব, কারণ সব কিছুই কাঁচা লঙ্কার সঙ্গে মিশবে। যতটা কাঁচা লঙ্কা নিয়েছি তার অর্ধেক পরিমাণে রসুন আর আদা নিয়ে নিয়েছি আমি। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করা আছে, শুধু একটুখানি ঘুরিয়ে নিলেই হবে। সেরকমই যেরকম কাঁচা লঙ্কা কেটেছি ওই রকমই একটুখানি কেটে নিতে হবে। তো হাত দিয়ে কাটতে অনেকটা সময় লেগে যায়, সেই জন্য এইভাবে করছি। তোমরা চাইলে, কারোর কাছে ইলেকট্রিক চপার না থাকলে, সে কিন্তু গ্রাইন্ডিং জারে পালস মোডে দিয়েও ঘুরিয়ে নিতে পারো। রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগে খেতে এই আচারটা। এখন যেহেতু কাঁচা লঙ্কায় ভীষণ ঝাল হয়, এখন খেতে কিন্তু আর আচার করতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা প্রায়শই রুটির সঙ্গে কি খাবো বুঝে পাই না। তরকারি পাতি না থাকলে কিন্তু শুধুমাত্র এই লঙ্কার আচারটা দিয়েই তোমরা রুটিটা খেয়ে নিতে পারবে। আর এটা তৈরি করার সঙ্গে সঙ্গেই খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। তোমরা স্টোর করে রেখেও খেতে পারো, ফ্রিজে রেখে, বা কারোর ইচ্ছা হলে অনেক বেশি করে করে রোদ্রে রেখে দিয়েও খেতে পারো। ইনস্ট্যান্ট আচার বলে এটাকে সঙ্গে সঙ্গেই কিন্তু খাওয়া যায়, আর খেতে কিন্তু অসাধারণ হয়। একবার যদি কারোর ইচ্ছা করে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আচার যেহেতু নুনের পরিমাণটা একটু বেশি লাগে, লঙ্কার পরিমাণ অনুযায়ী নুনটা দিয়ে নেবে। আমি এখানে 3 চামচ নুন ব্যবহার করেছি। এবার দিয়ে দেবো হলুদ। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে হিং। ওই 1 চা চামচ পরিমাণ হিং দিয়ে দিলাম আমি এখানে। এখানে আরেকটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি। তোমরা চাইলে কেউ কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারো, রঙটা সুন্দর আসবে। সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নেব। আর করতে মাত্র 10 মিনিট সময় লাগে। মাত্র 10 মিনিট সময় লাগবে যদি তোমরা এই সব কিছু গ্রাইন্ডিং জারে দিয়ে একবার পালস মোডে ঘুরিয়ে নাও। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি আমি। শুকনো মশলা দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, গোটা ধনে দিয়ে দিলাম 1 চামচ,
আর দিয়ে দেবো 1.5 চামচের মতন মৌরি। ব্যাস, আর কিছু লাগবে না। এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব কিছুক্ষণ সময় হাতে নিয়ে। আচার মানে একটা মশলা লাগে, তবে সব আচারে একই রকমের মশলা পায় না, একটু এদিক ওদিক হয়। আচারের মশলাটা যখন ভাজা হয়ে এসছে, মানে জিরে, ধনে আর মৌরি, তখন আমি সামান্য একটু মেথির দানা দিয়ে দিলাম। দিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার ওটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো, আধ ভাঙা করে নেবো আর কি। এবার সর্ষের তেল গরম করে নেবো। এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে আমি সর্ষের তেল নিয়েছি। আচারে সবসময় তেলের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়। তেলটাকে হাই ফ্লেমে রেখে গরম করে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি নুন। তেলটাকে খুব হাই ফ্লেমে গরম করে নিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। একেবারে গরম তেল কিন্তু লঙ্কার মধ্যে দেবে না, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে মিশিয়ে নেবে। যেহেতু সর্ষের তেল, খুব হাই ফ্লেমে গরম করে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা করে নিলাম। তেলটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি লঙ্কার মধ্যে ঢেলে দেবো। এবার তেলটা মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা। দেখো সবটাই লেগেছে আমার, তাই সবটাই দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো ছোটো কাপের 1 কাপ পরিমাণে ভিনিগার। হোয়াইট ভিনিগার দিলাম আমি এখানে, রেগুলার যেগুলো আমরা ইউজ করি রান্নায়, সেই ভিনিগার আমি এখানে ইউজ করেছি। তো ভিনিগারটা দিলে একদিকে প্রিজারভেটিভের কাজ করে, অন্যদিকে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। একবার তোমরা ভিনিগার যোগ করে দেখতে পারো। আর যদি ভিনিগার কারোর কাছে না থাকে বা দিতে অপছন্দ করো, তাহলে কিন্তু পাতিলেবুর রস দিতে পারো ভিনিগারের বদলে। আচারটা আমার তৈরি হয়ে গেছে ইনস্ট্যান্ট। দেখো তোমরা খেয়ে নিতে পারবে সঙ্গে সঙ্গে কিছুর সাথে। আমি এটাকে 2টো জারে ভর্তি করে নেব। আমার এখানে যতটুকু আচার হয়েছে সেখানে একটা বড় জার আর একটা ছোট জারের অর্ধেকটা হয়েছে। আমি এটাকে এইভাবেই কিন্তু তৈরি করে নিয়েছি। আর জারটাকে তোমরা অবশ্যই পরিষ্কার করে শুকনো করে নেবে। দেখো 1 জার ভর্তি হয়েছে, আর একটা শিশির কিন্তু হাফ শিশি হয়েছে। খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। যদি কেউ কখনো এরকম না খেয়ে থাকো, একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।